এইখানে দেখেন আর ওই থেকে খাজুর আছে, দেখতে পাচ্ছেন এটা কিভাবে খাজুর ধরছে এটার ভিতরে। এটা ছোট একটা গাছ। আর গত বছর এখানে যেই খাজুর গাছ থেকে যে খাজুর বিচিগুলো বাইছে, পাকা খাজুর কিছু পড়ছিল যেগুলো, সেখান থেকে এখানে দুইটা চারা এখনও দেখেন মাশাআল্লাহ জীবিত আছে। এগুলো কিন্তু কোনো কেয়ারিং বা কোনো কিছু করা হয় না, এভাবেই ছিল। তো পরবর্তীতে দেখা যাবে এগুলো আর একটু বড় হলে এখানকার যারা বলদিয়া আছে, যা বলদিয়া বললে চিনবেন, যে এখানে এসে গভর্নমেন্টে যারা কাজ করে এগ্রিকালচারে তারা নিয়ে যাবে। আর এই সেটটা দেখেন, এটা হিসেবে খাজুরের জারটা খুবই ছোট, আর গাছটা মোটামুটি আর কি নষ্ট হয়ে গেছে বলতে চলে, কারণ গাছটার হালাত তো দেখতে পারতেছেন। তো যেমন গাছ ফল তেমন এইটাই আর কি, এছাড়া কিছু না। তো এইখানে প্রায় বেশিরভাগ অনেকগুলো গাছ আছে প্রায় এই অবস্থা। এই সারিবদ্ধতাভাবে অনেক গাছ আছে। তারপর মাশাআল্লাহ আপনাদেরকে দেখাই, এই গাছটার উচ্চতা দেখেন, আপনারা ধ্যান দিয়ে এখানে দেখেন। এই খাজুর গাছে আমার মনে হয় যে কি পরিমাণে খাজুর ধরছে বললে আপনারা বুঝবেন, আমি জানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন যে এটা কি পরিমাণে ধরছে খাজুর, কি পরিমাণে ধরলে আপনারা বুঝবেন। এটা গাছটার উচ্চতা থেকে গাছের খাজুর দেখেন যে নিচে থেকে ধরতে ধরতে উপর পর্যন্ত গেছে। কতটুকু দেখা যেতেছে ক্যামেরাতে জানি না, দেখতেই পারতেছেন। গাছটা যেমন শক্তিশালী ছিল এমন ফলও তেমনই ধরছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে যার শক্তি যেমন সে ফলন তেমনই দেয়, আর যার যত্ন যেমন হয় আর কি। তো এখানে আর একটা গাছ দেখেন, এই গাছটার অবস্থা দেখেন। গাছটা এসে পোকাতে খেয়ে ফেলছে, প্রায় অনেক জায়গাতে পোকাতে খেয়ে ফেলার কারণে এখানে এসে ওই পরিমাণে খাজুর ধরা নেয়, মোটামুটি ধরছে মাশাআল্লাহ, যাই ধরছে আলহামদুলিল্লাহ। তো এখানে এসে এবছর কিন্তু ফলন এমনিতে কম হয়েছে তো এই আলাইনে। তারপর দেখেন টুকিটাকি ধরছে আর কি। এই যে খাজুরের গাছটার দেখেন নিচের অবস্থাটা দেখেন, নিচের অবস্থাটা দেখেন। এই যে পোকা মাকড়ে খাইতে খেতে 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 গাছটা এই অবস্থা। হয়তো এটা আরো 2-4 বছর হয়তো অনেকদিন বাতাসে পড়ে যাবে আর কি। আর আজকে প্রচণ্ড বাতাস, কিছুক্ষণ আগে বাকি হাওয়া ছিল। তো আজকে ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনাদের নতুন কোনো জায়গা দেখানোর চেষ্টা করবো।